প্রেমিকার বিয়ের খবরে শুক্রবার ভোরে লোহাগড়ায় ফিরে আসেন তিনি। পরিবারের অভিযোগ, পরিকল্পিতভাবে প্রেমিকার পরিবারের সদস্যরা মাসুমকে হত্যা করেছে। মাসুম বিল্লাহ লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের মাকরাইল মধ্যপাড়া গ্রামের মৃত সৈয়দ রকিবুল ইসলামের ছেলে। স্বজনরা জানান, উপজেলার লাহুরিয়া ইউনিয়নের এক কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল মাসুমের। সকাল 9টা 48 মিনিটে প্রেমিকার সঙ্গে দেখা করতে পার্লারে আসেন মাসুম বিল্লাহ নামের এক তরুণ। সিসিটিভি ফুটেজে দেখা যায় কয়েক মিনিট পরই বের হয়ে যান তিনি। ঠিক 11 মিনিট পর সেই পার্লারে হাজির হন প্রেমিকার 3 ভাই। মাসুমের খোঁজ করতে এরপরই প্রশ্ন ওঠে, রহস্যজনক এই মৃত্যুর পেছনে রয়েছে দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণ। সাথী নামের মেয়ে আমার কাছে আগে বুকিং করে বউ সাজার জন্য। ছেলে আর কি মেয়ের ভাবিকে ফোন দেয়, মেয়ের সাথীর বাড়িতে যাবো, আমি সাথীকে নিতে আসতেছি। বললো যে না, তুমি বাড়িতে যেও না, তুমি পার্লারে আসো। পুরো ঘটনা জানা যায় পার্লারের স্বত্বাধিকারীর কাছ থেকে। ছেলে আপনাকে ফোন দিয়েছিল? হ্যাঁ, হঠাৎ বলছেন যে বাড়ি যাওয়ার দরকার নেই, পার্লারে আসো। না, এটা আপনি যেভাবে প্রমাণ করে দেখান, আমি কথা ছেলেরা বলি নাই। তবে গোপন ক্যামেরায় ঘটনার সাথে সংশ্লিষ্ট থাকার প্রমাণ মেলে অভিযুক্ত সেই ভাবির। ঠিক ঘণ্টাখানেক পর গোপালগঞ্জ ও নড়াইলের সীমান্তবর্তী কাশিয়ানী অঞ্চলের মধুমতি সেতু থেকে আশঙ্কাজনক অবস্থায় মাসুমকে উদ্ধার করেন অটোরিকশা চালক সুজন। খবর পেয়ে লোহাগড়া থানার পুলিশ সদস্যরা মাসুমের মরদেহ হেফাজতে নেয়। 11টার দিকে ফোন আসে, ছেলে হাসপাতালের বেডে আছে। স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দুপুর 12:30টার দিকে তার মৃত্যু হয়। আমরা অ্যাম্বুলেন্স ভাড়া করে তাকে অবস্থা ডাক্তার তাকে রেফার করে ঢাকায় নেওয়ার জন্য বলে। অ্যাম্বুলেন্সে ওঠানোর পরে ডাক্তার তাকে মৃত্যু বলে ঘোষণা দেয়। শুক্রবার সাথীর বিয়ে হয়ে যাচ্ছে, তো কোনো বুঝি সে মানে না, ফাইনালি চলে আসে। আমি তাকে আটকাতে পারি না। তারপর আমি শাশুড়িকে ফোন করে জানাই। মাসুমের সাথে পার্শ্ববর্তী গ্রামের যে মেয়ের সাথে তার একটা সম্পর্ক ছিল, আমরা আগে থেকে জানতাম। এক চাচাতো ভাই ছাড়া পরিবারের অন্য কারোর সঙ্গে তার যোগাযোগ হয়নি। লতিফ শ্বশুর আমাকে ফোন দেয় যে আমাদের মেয়েরে তোমাদের গ্রামের ছেলে বিরক্ত করতেছে। সাইফুল দাদা ফোন দিয়ে বলছে যে ওখান থেকে মোটরসাইকেল নিয়ে সবাই গেছে, ওকে পেলে মেরে ফেলবে, ওখান থেকে সরাইতে। আমাকে ছেলে পেলে যার ছেলে নিয়ে গেছে, যদি তারা পায় মারবে না, আপনারা ছেলেরা যেভাবে পারেন সরাই নিয়ে যান। দুর্ঘটনা করলে যে চিহ্নগুলো আসে এর ভিতরে সেই চিহ্নগুলো পরিলক্ষিত হচ্ছে না। ওর মাথা এবং শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন হয়েছে। অন্য একটা হাতের নখ উপড়ে ফেলা হয়েছে। এটা একটা পরিকল্পিতভাবে হত্যা। এর পিছনে যদি কোনো দোষী ব্যক্তি থাকে তার দৃষ্টান্তমূলক শাস্তি এটাই আমরা কামনা করি। এটা রহস্যজনক মৃত্যু, আমরা কোনো রকম মেনে নিতে পারছি না। প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানান স্থানীয় পুলিশ কর্মকর্তা। এদিকে ময়নাতদন্ত শেষে দাফন করা হয়েছে মাসুমের লাশ। এই ঘটনায় মাসুমের প্রেমিকার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হলেও ক্যামেরার সামনে কোনো বক্তব্য দিতে রাজি হননি কেউ।